মনে পড়ছে, সবার তো আমি নাম করতে পারবো না। আমার এখন খুব ইচ্ছে হচ্ছে সবাইকে যদি পেতাম এখন খুব ভালো হতো। অনেকের সঙ্গে কাজ করেছি। আমাদের ডক্টর নন্দকিশোর দেব, উনি পড়াতেন, ক্লাস নিতেন, অঙ্কের ক্লাস নিতেন, আর সঙ্গে সঙ্গে উনি ট্রেজারারের কাজ করতেন। ডক্টর নন্দকিশোর দে আমাদের নরেন্দ্রপুর কলেজ থেকে রিটায়ার, উনি প্রফেসর ইত্যাদি। আর আরেকজনের কথা বিশেষ করে মনে পড়ছে, ডক্টর মুরারি মোহন ভট্টাচার্য। শেষের কয়েকদিন মানে 1 বছরের বেশি উনি জয়েন্ট রেক্টর হিসেবে কাজ করেছেন। আমার সঙ্গে, আমরা একসঙ্গে বুঝতাম, খুব ভালো মানুষ। এদের কথা খুব মনে হচ্ছে আজকে। আরও আছে অনেক কথা। নারায়ণ দাস এখনও ক্লাস নেন তিনি। এরকম অনেকেই এগিয়ে এলেন যে কাজ করতে। আমার খুব, ওই যে আমি বললাম, আমার খুব ইচ্ছে হচ্ছে আজকের সবাইকে যদি দেখতে পেতাম। আমি চরিত্র গঠন, আমার কথা নয়, স্বামীজির কথা, চরিত্র গঠন চাই। প্রথম কথা, চরিত্র তৈরি হবে। চরিত্র কী? আমি এটাকে খুব সহজে বললাম, ছেলে মেয়েদের চরিত্র গঠন কিছু না, শক্ত কাজ কিছু না। সত্যকে কখনো বর্জন করবে না, সত্য থেকে কখনো ভ্রষ্ট হবে না, সত্যকে ধরে থাকো, ঠাকুরের কথা, সত্যকে আঁকড়ে থাকো, আর মা বাবার কথা শোনো। ব্যাস, এই তুমি চরিত্র গঠন হয়ে যাবে। এই দুটি যদি মেনে চলো, কখনো সত্য থেকে সরে যাবে না এবং মা বাবার কথা সব সময় শুনে চলবে। এই হলো চরিত্র গঠন, হয়ে যাবে, কোনো চিন্তা নেই। প্রাক্তন ছাত্ররা বিশেষ করে প্রথম 2 বছর 3 বছর তারা ওদের খুবই ইচ্ছা ছিল যে প্রাক্তন ছাত্রদের একটা সংস্থা হোক। ওরা, ভালো কথা, এটা স্কুলকে ভালোবাসার কথা আসছে পরে, বেশি কথা বলছিলাম। প্রাক্তন ছাত্ররা বাইরের দিকে মানে আমি অন্যান্য বলছি, ইউরোপের বিভিন্ন দেশে, আমেরিকা ইত্যাদি কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে, অন্য ইনস্টিটিউশনের কথা জানি না, প্রাক্তন ছাত্ররা, স্টুডেন্টসরা, তারা একটা অ্যাসেট, প্রতিষ্ঠানের অ্যাসেট। তারা প্রতিষ্ঠানকে নানাভাবে সাহায্য করতে পারে এবং করে থাকে। টাকার কথা নয়, শুধু টাকা নয়, টাকা কিন্তু স্বামীজি বলেছেন টাকায় কিছু হয় না, আর নামেও কিছু হয় না, যশেও কিছু হয় না, বিদ্যায়ও কিছু হয় না, ভালোবাসায় সব হয়। এই ভালোবাসা চাই। আমি জানি স্কুলকে তোমরা ভালোবাসো, তা নাহলে এরকম করছো কেন? স্কুলকে তোমরা ভালোবাসো, খুবই ভালোবাসো, সেই জন্য সেই ভালোবাসা থেকে এগুলি আসবে। আমার একটু ধারণা যে স্টুডেন্টসরা স্কুলের নানা কাজের মধ্যে, তোমরা এটা আলোচনা করতে পারো। আমি স্কুলের পরিচালক সমিতিকে ওদেরও বলছি যে কীভাবে, আমি এইটা আমার এই জন্য মনে হলো যে 9-10 স্কুলের প্রেজেন্ট 9-10 11-12 এরা যেই এজ গ্রুপ, আর 11-12 যারা 11-12 পরে যে স্টুডেন্টসরা বেরিয়ে যাচ্ছে যারা, তাদের এজ গ্রুপ প্রায় কাছাকাছি, একই এজ গ্রুপের মধ্যে পড়ে। অনেক সময় আমরা বিভিন্ন এই টিচারদের সঙ্গে ছাত্রদের এজ গ্রুপের ডিফারেন্স অনেকখানি এজের। আমাদের কথা বিভিন্ন একটা যতটা শুনবে ছেলে মেয়েরা, অলমোস্ট সেম এজ গ্রুপের দাদা দিদিদের কথা তারা হয়তো আর একটু অন্যভাবেই সেটা নিতে পারে। সুতরাং এটা অবশ্য আমি ওপর বলছি, হয়তো এটা কতটা কার্যকারিতা সেটা আপনারা সমস্ত আলোচনা করে দেখতে পারেন এটা সম্ভব কিনা। স্টুডেন্টদের কথা আমি 2-1টা বলি। কিছুদিন আগে আমার সঙ্গে কথা হচ্ছিল, সে বলল স্বতঃপ্রবৃত্তি হয়ে যে, স্যার আমরা যখন ছাত্রী ছিলাম আপনারা অনেক ভালো ভালো কথা তো বলতেন, সে কথাগুলি এখন মনে করলে খুব ভালো লাগে। তখন হয়তো অতটা গুরুত্ব দিয়ে শুনিনি,
কিন্তু এখন সেগুলো মনে এলে খুব ভালো লাগে। আর একটা গ্রুপ বলছে, আমরা 3-4 জন যখন একসঙ্গে হই, গল্প করি, গল্প করতে করতে সারদা বিদ্যাপীঠ এসেই যায় এবং মনে হয় আমাদের সারদা বিদ্যাপীঠে, আমরা বলি আমাদের যা কিছু ভালো যদি কিছু থাকে সব সারদা বিদ্যাপীঠের জন্য। ভালো কথা, এগুলো শুনতে তো ভালো লাগে। তোমরা মানুষ হও, ভালো হও, ভালো কিছু থাকলে তোমরা ভালো হবে। অনেকদিন পরে দেখা হয়েছে সব। বলি না, ভালো আছো তো? গান চলছে? বেশ, তোমাদের দেখেছি ভালো লাগছে। কি গল্প হচ্ছিল তোমাদের? আমরা স্যার নাটক নিয়ে গল্প করছিলাম। আপনি তো প্রত্যেকবার নাটক করাতেন, এই নাটক নিয়ে আলোচনা হচ্ছিল। কি তোমার নাটকের কথা মনে পড়ে? স্যার সেই শীতকালে আপনার বাড়ির ওখানে গিয়ে রিহার্সাল দেওয়া আমাদের, তারপর জিলিপি খেলাম। প্রথমে বকা খেতাম, তারপর জিলিপি খেতাম। বকা খেতে তো ডায়লগ ভুলে যেতাম, করতে বড় মনে থাকতো না। ভুলে যেতাম আমরা। সে আমাদের বুড়িবালা মেত্রীর নাটকটা 2.5 ঘন্টার নাটক হয়েছিল। 2.5 ঘন্টার বেশি হয়েছিল, বিশাল বড় নাটক। তোমার ওই চন্দ্রগুপ্ত নাম দিয়ে করেনি, চাণক্য নাম দিয়ে করা হয়েছিল। চাণক্য নাম দিয়ে করা হয়েছিল, তুমি গেছিলে। আমি কিন্তু বকা খাইনি, কারণ আমার ডায়লগই ছিল না, শুধু গান ছিল। ওকে ওই গানটার জন্য নিয়েছি, বকা দিলে ও যদি আবার রাগ করে চলে যায় বলে আমি করবো না। ওই গানটার জন্য ওকে নিয়েছিলাম। কি সুন্দর গানটা, হবে নাকি? একটু গেট সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কে ডাকে কাতর প্রাণে মধুর তানে, আয় চলে আয় ওরে আয় চলে আয় আমার পাশে, মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। তো রাজগীরে আমরা একটা ডরমিটারিতে ছিলাম, 3খানারও। সবাই শুয়ে আছি, আর পৌঁছেছিলাম তো সেই 12টা 12:30টার সময় রাত্রিবেলা। তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, মুড়ি টুড়ি খেয়ে। দিনের মতো অতক্ষণ 17 ঘন্টার বাস জার্নি, সবাই টায়ার্ড, ঘুমাচ্ছি। হঠাৎ মাঝরাতে অরিত্র আমার পাশে ছিল, আর পাশে আরও 2-3 জন ছিল। হঠাৎ চিৎকার চেঁচামেচি করে উঠলো, আমার ডায়লগ কে বলছে, আমার ডায়লগ কে বলছে। মানে ব্যাপারটা ছিল 3টে রো ছিল, তো প্রথমটা মেয়েরা ছিল, মাঝেরটা 2খানা জোড়া রো ছিল, সেটা আমরা সব ছেলেরা ছিল। আর তারপরেরটা যেটা ছিল সেটা বাকি যে কজন মেয়ে ছিল তারা ছিল, আর সব স্যারান্টিরা ছিল না, হেডসেট ছিল না। হ্যাঁ, আর তখন তো অরিত্র রোজ গোলাতো, অত বড় পার্ট, আমিও গোলাতাম, আমার গলা বসা ছিল। তখন অনির্বাণ খুব ঔরঙ্গজেবটা খুব ভালো করতো। কি হয়েছিল জানো? হ্যাঁ, স্যার ঘুমের ঘরে হয়তো সাজানো ডায়লগ বই, মানে স্যার তো আমাদের কন্টিনিউ রিহার্স করাতেন, আর অরিত্র ঘুমের ঘরে সেটা শুনতে পেয়েছে। আমার ডায়লগটা কে বলছে, মানে অ্যাটিটিউডটা ছিল যে আমার রোলটা কি কারোর হাতে চলে গেল। হ্যাঁ, আর অত বড় একটা খুব ভালো করেছিল। ফাইনাল শোটা খুব ভালো, ঢুকিয়েছিল মানে ডুবিয়েছিল বলতে একটু নার্ভাস হয়ে গেছি। এটাকে আসলে তোমরা খুব ভালোবাসো, এটা বুঝতে পারি। মানে ডিসেম্বর মাস যেটা ছিল, মানে সেইটা আমাদের কাছে মানে একটা ইভেন্টফুল ব্যাপার ছিল। প্রথমে
শর্ট ট্যুর প্রথমে ছিল, শর্ট ট্যুর না, লং ট্যুরটা প্রথমে। আমাদের সময় শর্ট ট্যুর, আমাদের ব্যাচে শর্ট ট্যুর হতো না, আমরা লং ট্যুরে যেতাম। লং ট্যুরে শর্ট ট্যুর হতো পরের, যারা লং ট্যুর থেকে ফিরেই আমরা ব্যস্ত হয়ে পড়তাম এক্সিবিশন এবং নাটক। কোনো ক্লাস নেই আমাদের, সকালবেলা এসে রোল কল হয়ে গেল, স্পোর্টস, তারপর স্পোর্টস, উইন্টার রিসেস, তারপর স্পোর্টস। ওই সময়টা মানে আমাদের কাছে একটা মানে ভীষণ আনন্দের সময়। পড়াশোনা ডিসেম্বর মাস পড়লেই পড়াশোনা থেকে আমাদের মন গেল, ডিসেম্বর মাস পড়া মানে বেঞ্চ বলছি কোনো পড়াশোনা নেই, মজা করতাম। আর স্যারের নাটকে যারা চান্স পেতো তারা নিজেদের হিরো টিরো মনে করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো বেরিয়ে যাচ্ছে ক্লাস থেকে। তোমরা সবাই একটু এলোমেলো দুষ্টুমি করতে, না আমরা হয়তো মাঝে মাঝে রেগে টেগে যেতাম তো। ঠিক আছে, তোমরা করো। আচ্ছা স্যার, নাকি? ঠিক আছে, আমি একটু যাই। আরে বাবা, থ্যাংক ইউ অল। তোমাদের সঙ্গে কতদিন পরে দেখা হলো। ভালো থাকো সব, আনন্দে থাকো, আনন্দ। ঠিক আছে, আমি বেরোবো স্যার। তোমাদের আমি ছেলে মেয়েদের আমি বারবার যেটা বলি, দুটো তিনটে কথা আমি বারবার বলি, ইচ্ছে করেই বারবার বলি। তোমাদের হয়তো একঘেয়ে লাগে, যেহেতু কতবার শুনেছি, কতবার শুনলেও ভালো, কারণ ওদের বারবার হ্যামার করতে করতে হবে, বসবে। এটা হচ্ছে এই ঠাকুরের কথা। মধু, আমাদের স্বভাবটা করতে হবে মধুমক্ষিকার মতো। সমাজে ভালো খারাপ ছড়িয়ে আছে, তার মধ্যে ভালোটাকে গ্রহণ করতে হবে। মধুমক্ষিকা যেটা, মৌমাছি ফুলে ফুলে বসে মধু সঞ্চয় করে, কিন্তু খারাপ জায়গায় বসে না, সেই রকম আমাদের স্বভাব ও তাই করতে হবে, ভালোটুকু গ্রহণ করতে হবে। আর আমরা ছোটোবেলায় একটা জিনিস পড়তাম, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। তোমরা এখন বোধ হয় এটা পড়ো না, পড়তে হয়, পড়েছো কি তোমরা বোধ হয় পড়ো না। আমরা এটা ছোটোবেলা পড়তাম। কি সুন্দর ভাব। স্বামীজি যেটা বলছেন এক কথায়, স্বামীজি এরই প্রতিধ্বনি করে বলছেন, অন্যের জন্য একটু কিছু করতে পারলে হৃদয়ে সিংহ বলের সঞ্চার হয়। কাজেই এইরকম আমাদের কিছু না কিছু করতে হবে। অপরের জন্য কিছু করার কথা ভাববে তোমরা আজ থেকে। ছেলে মেয়েদের বলছি আজ থেকে, আমরা বড় যারা তাদের বলছি এটা করার দরকার। আর এক সাধিকার কথা, এটাও তোমাদের আমিও সুযোগ পেলেই বলেছি, আগে আবার বলি। সেই এক সাধিকা তার ভক্ত শিষ্যদের সামনে বসিয়ে তাদের উদ্দেশ্য করে, আসলে সমগ্র মানব জাতিকেই বলছেন, মনে রেখো, তুমি যেদিন এই পৃথিবীতে এসেছিলে সেদিন একা তুমি কেঁদেছিলে আর সবাই হেসেছিল। তোমার জীবনযাত্রা এই পৃথিবীতে তুমি যতদিন থাকবে, তোমার জীবনযাত্রা কার্যপ্রণালী এমন হবে, যেদিন তুমি পৃথিবী থেকে চলে যাবে তুমি একা হাসতে হাসতে যাবে আর সবাই তোমার জন্য কাঁদবে। তোমাদের সবার জীবন এমনি সুন্দরভাবে গড়ে উঠুক এই প্রার্থনা করি। শেষকালে আমি একটু পরমেশ্বরের নিকট আমাদের মিলিত প্রার্থনা, তোমাদের সবার হয়ে, আপনাদের সবার হয়ে আমি প্রার্থনা করি। অসত মা সদ্গময়। মা, মা মানে এটা সংস্কৃত শব্দ, মা মানে আমাকে, মা মানে মা নয়, মা হচ্ছে আমাকে। অসত মা সদ্গময় মানে অসৎ পথ থেকে সৎ পথে নিয়ে যাও। তমস মা জ্যোতির্গময়, অন্ধকার থেকে আলোতে নিয়ে যাও। মৃত্যুর মা অমৃতঙ্গময়, মৃত্যু থেকে মানে ধ্বংস থেকে অমৃতের পথে নিয়ে যাও। আরেকবার বলি, তমস মা জ্যোতির্গময়, অসত মা সদ্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়। আর এতক্ষণ আমরা যার কথা শুনলাম তার কার্যবিধি ও কর্মপ্রবাহ সম্পর্কে আমাদের ভাবনায় শুনব একটি স্মারকপত্র। কর্মযজ্ঞে যাজ্ঞিক তুমি, কর্মই তব সাধনা। হে চিরকর্মযোগী, কর্মকাণ্ডের পালা বদলে এক স্থানের কর্মাবসানে
আর এক স্থানে কর্মযজ্ঞের শুভ সূচনায় আপনি অনন্য, অসাধারণ। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন মহাবিদ্যালয় থেকে অবসর গ্রহণের পর আপনার অনলস ভাব ভাবনা, চিন্তা চেতনা ও কর্মকল্পনার ফলশ্রুতিতে 1995 সালের 1 মে পঞ্চম শ্রেণীতে মাত্র 10-12 জন ছাত্রছাত্রী নিয়ে গড়ে উঠল সারদা বিদ্যাপীঠ। পাশে পেলেন বহু গুণীজন ও শুভানুধ্যায়ীকে। প্রতি বছর একটি করে ক্লাস বাড়তে বাড়তে আজ সে প্রতিষ্ঠান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উত্তীর্ণ। আপনার শিক্ষা শিক্ষণ পদ্ধতি, আচার আচরণের ভাবনা ও প্রয়োগে সারদা বিদ্যাপীঠ একটি আদর্শ বিদ্যালয়ের মর্যাদা লাভ করল। কোন কাজ কখন করতে হবে, কিভাবে নির্ভুল করে করতে হবে, এ সমস্ত শিক্ষাদানে আপনার ক্ষমা সুন্দর অভিব্যক্তি অতুলনীয়। হিংসা বিদ্বেষ ভুলে কিভাবে একসাথে মিলেমিশে হাসি মুখে কাজ করতে হয় তা শেখাতে শেখাতে আপনি হয়ে উঠলেন সকলের হেড স্যার। এ শুধুমাত্র সম্বোধন নয়, এ আপনার প্রাপ্য সম্মান। জীবনের উন্নতির পথে সমস্ত বিষয়ের শিক্ষাগুরু আপনি। তাই তো সদর্থে ও সর্বার্থেই আপনি প্রধান শিক্ষক। আপনার মহান কর্মাদর্শের প্রতি শ্রদ্ধা নিবেদনে তাই বলি, মানুষ গড়ার কারিগর তুমি, গড়িয়াছ যাহা যোগে, বৈভব তার বাড়ি আছে শুধু তোমার আত্মত্যাগে। বিদ্যালয়ের 4 দেওয়ালে আবদ্ধ ঘরগুলিতে বসে কেবল পুঁথিগত বিদ্যায় বিদ্যান করার স্বপ্ন আপনি দেখেননি। শিক্ষা সংস্কৃতিতে, শিক্ষার সর্বাঙ্গীন বিকাশে আপনার সতত প্রয়াসধন্য সারদা বিদ্যাপীঠ আজ শিক্ষার মান বিচারে সম্মানীয় ও সমাদৃত। এ কৃতিত্বের সিংহভাগ জুড়ে আছে আপনার ভাস্বর কর্মপ্রবাহ। আপন নাম মহিমাতেও আপনি সুন্দরের উপাসক। জগতের যা কিছু সু বা ভালো তা নিজে দেখা ও অন্যকে দেখতে শেখানোর প্রয়াসে আপনি সদা সচেষ্ট। তাই তো আপনি স্বয়ং শ্রী সুদর্শন দাস। আপনার কর্মধারা আমাদের মঙ্গল পথের পাথেয়। সেই মঙ্গলের বা শুভ সুন্দরীর উপাসনায় মঙ্গল দ্বীপ জেলে আমরা ভাস্বর রাখতে চাই আপনার কর্মসাধনা ও কর্মকীর্তির কর্মবাসরটি। আর আপনার অর্থাৎ এই কর্মযোগীর উদ্দেশ্যে অন্তরের অকৃত্রিম শ্রদ্ধা জানিয়ে বলি, তুমি আমাদের পরম গুরু, তুমি কর্ণধার। সারদায় তুমি জীবন সায়র, লও গো নমস্কার। সারদা বিদ্যাপীঠে আমার জীবন, এই গানটা নিয়ে আমাদের সাথে একটা স্মৃতি জড়িয়ে আছে। আমরা যখন গানটা ফার্স্ট লিখেছিলাম তখন আমরা ক্লাস 8-এ পড়ি। আমাদের সহপাঠী সৌভিক কাঞ্জিলাল এই গানটা যখন ফার্স্ট পারফর্ম করেছিলাম ক্লাস 8-এ টিচার্স ডেতে, ও আমাদের সাথে পারফর্ম করেছিল। আজ প্রায় 4 বছর হয়ে গেল ও আমাদের ছেড়ে চলে গেছে। বাট এটা আমাদের বিশ্বাস যে সেদিনও যখন পারফর্ম করেছিলাম ও আমাদের সাথে ছিল, আজকেও আছে এবং সারা জীবন আমাদের সাথে একভাবেই থাকবে। খুব মিস করি ওকে। ভাই, এই গানটা তোর জন্য।
cool. School's like a banyan tree where the wind runs free. School, best days, that's what my mama says. That's why I go to school every day. আচ্ছা, আজকে তো অনেক আড্ডা হলো, তোদের সাথে আড্ডা মেরে ভালোই লাগলো। তোদের তো অনেকক্ষণ স্কুল ছুটি হয়েছে, এবার বাড়ির দিকে তোরা এগো, আমরা উঠি। কি বল? চল 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 চলো। এবার বাড়ি ফেরার পালা। চেনা অচেনা বদলগুলো বেশ ভালো লাগে, আবার মন খারাপও হয়। স্মৃতির পাতায় বারবার ফিরে আসে আমাদের স্কুল, শুধু আমাদের স্কুল। সবার প্রথমেই সারদা বিদ্যাপীঠের যে সমস্ত ছাত্রছাত্রী এই ভিডিও তৈরি করার উদ্যোগ নিয়েছে তাদেরকে আমার অনেক ধন্যবাদ জানাই। আমাদের স্কুলের বয়স এখন 16 বছর হলো, তাই বিগত বছরগুলোর কথা একটা ডকুমেন্টারি পিসে ধরে রাখাটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। খুব কম সময়ের মধ্যে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে গিয়ে কিছু বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রী এই ভিডিও তৈরি করার কাজে নেমেছে, তাই এ কাজে ছোটখাটো কিছু ভুল ত্রুটি থেকে যাওয়া অস্বাভাবিক নয়। আমাদের সকলের পক্ষ থেকে দর্শকদের আমি অনুরোধ করব তারা যেন এইসব ছোটখাটো ভুল ত্রুটি বড় করে না দেখেন। আমি সারদা বিদ্যাপীঠে আমার ছাত্র জীবনের অন্যতম সেরা সময়টা কাটিয়েছি। পড়াশোনা, বিভিন্ন ছোট ছোট কম্পিটিশন, কালচারাল প্রোগ্রাম, এক্সিবিশন, এডুকেশনাল ট্যুর, খেলাধুলো। আমি নিজে অবশ্য কোনোদিনও খেলাধুলো করিনি, অন্যরা করতো, আমি দেখতাম। এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে কেটে গেছিল ওই কয়েকটা বছর। স্টুডেন্ট লাইফে পড়াশোনার সাথে সাথে অন্যান্য কনস্ট্রাকটিভ বিষয়ে কাজের শিক্ষা এবং উৎসাহ পাওয়াটা আমি অত্যন্ত জরুরি মনে করি। আর সারদা বিদ্যাপীঠের স্টুডেন্টরা সেই সুযোগ যতখানি পায় ততখানি অন্যান্য খুব কম সংখ্যক স্কুলের ছাত্রছাত্রী পেয়ে থাকে। অনেক জ্ঞানী গুণী মানুষের যৌথ চেষ্টায় একটা স্কুলের মতো প্রতিষ্ঠান আস্তে আস্তে গড়ে ওঠে। আমাদের সারদা বিদ্যাপীঠও তেমনি অনেক শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানুষের অসামান্য নিঃস্বার্থ অবদানে গড়ে উঠেছে। কিন্তু যার কথা না বললে সারদা বিদ্যাপীঠের কথা কিছুই বলা হয় না, তিনি হলেন আমাদের সবার প্রিয় সর্বজন শ্রদ্ধেয় হেড স্যার শ্রী সুদর্শন দাস। হেড স্যারের সম্পর্কে কিছু বলা আমার পক্ষে ধৃষ্টতা, তবে ছোট ছোট ভাই বোনেরা যারা অনেক উৎসাহ নিয়ে এই ভিডিও তৈরির কাজে নেমেছে তাদের দাবি তো রাখতেই হয়। হেড স্যার সম্পর্কে সর্বপ্রথম আমার যা মনে হয় তা হলো ওনার জীবনটাই আমার কাছে এবং আমার মতো আরো অনেকের কাছে সব থেকে বড় শিক্ষা। যে কোনো স্কুল বা কলেজের পুঁথিগত শিক্ষার থেকে তা অনেক অনেক বেশি দামি। অপরিসীম ধৈর্য, যত্ন, আত্মবিশ্বাস এবং ডিটারমিনেশন নিয়ে কিভাবে নিজের কাজ করে যেতে হয় এবং পর্বত প্রমাণ কাজের চাপ সামলেও কিভাবে নিজের মানসিক এবং বাহ্যিক শান্তি অক্ষুণ্ণ রাখা যায়, হেড স্যারের থেকে তার বড় উদাহরণ আমি অন্তত আর দেখিনি। স্বামীজির কর্মযোগ আমরা অনেকেই পড়েছি, কিন্তু হেড স্যারের মতো কর্মযোগীকে এত কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি বলে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। নিজের ওপর বিশ্বাস রাখা, অপরকে শ্রদ্ধা করা, অপরের কাজকে শ্রদ্ধা করা এবং নিজের কাজের প্রতি যত্ন করার মতন অমূল্য শিক্ষা ওনার কাছেই পেয়েছি। কতদূর পেরেছি জানি না, তবে আন্তরিকভাবে চেষ্টা করেছি এবং চেষ্টা করি সেই সমস্ত শিক্ষা মেনে চলবার। আমাদের জীবনের আরেক অমূল্য সম্পদ হেড স্যারের সাথে আমাদের সম্পর্ক। যখনই ওনার সাথে দেখা হয় ওনার আন্তরিক নিখাদ স্নেহ আর আশীর্বাদ মনে আশ্চর্য শান্তি এনে দেয়।
সারদা বিদ্যাপীঠের অন্যান্য সমস্ত টিচাররা যারা আমাদের পড়িয়েছেন তাদের সকলের সাথেই আমাদের সম্পর্ক আজও অটুট। আবার বলি, সারদা আমাদের স্কুলের আমার কাছে এত প্রিয় কিন্তু তার পড়াশোনার জন্য নয়। পড়াশোনা এখানে ভালো হয় সে তো সবাই জানে, কিন্তু পড়াশোনার বাইরেও জীবনের অনেক ফান্ডামেন্টাল পার্ট এই স্কুলেই আমি পেয়েছি, তাই এই স্কুল আমার এত কাছে। আশা করব আমাদের সাথে আমাদের টিচারদের সম্পর্ক যেমন সুন্দর, এখনকার স্টুডেন্টদের সাথেও এখনকার টিচারদের সম্পর্ক তেমনই সুন্দর থাকবে, যাতে স্কুল থেকে পাশ করে বেরোবার বহু বছর পরেও তারা তাদের কোনো জুনিয়র ব্যাচের করা ডকুমেন্টারি ভিডিওর জন্য সেই সম্পর্কের কথা উল্লেখ করতে পারে। সারদা বিদ্যাপীঠের সমস্ত বর্তমান ছাত্রছাত্রীকে আমার শুভেচ্ছা জানাই, সমস্ত টিচারদের আমার শ্রদ্ধা জানাই, হেড স্যারের সুস্থ নিরোগ জীবন কামনা করি। শ্রী শ্রী ঠাকুর এবং মা শারদার আশীর্বাদে আমাদের স্কুলের মূল ধারাটি অপরিবর্তিত থাকুক। আমাদের সারদা বিদ্যাপীঠ, এই কথাটায় আমাদের শব্দটি সর্বার্থেই আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ। তাই এই বিদ্যাপীঠের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীর সম্পর্ক আজও আমাদের শব্দটিকে সার্থক করে চলেছে। তাদের কাছে সারদা বিদ্যাপীঠ চিরকৃতজ্ঞ। আমাদের সারদা বিদ্যাপীঠ এই প্রতিষ্ঠান রূপায়ণে যাদের সান্নিধ্য সাহচর্যে আমরা উপকৃত, কৃতজ্ঞ, তাদের কথা প্রসঙ্গে প্রথমেই বলতে হবে নরেন্দ্রপুর আশ্রম প্রাক্তন ছাত্র সংঘ, স্বামী সুপর্ণানন্দজি, স্বামী অশোক্তানন্দজি এবং হেড স্যারের গল্পকথনে যাদের নাম জেনেছি তাদের প্রত্যেকের কথাই। আর আমাদের সারদা বিদ্যাপীঠ এই নামাঙ্কনের তথ্যচিত্রটি রূপায়ণে বিশেষ কৃতজ্ঞতা জানাতে হবে যাদের, তারা যথাক্রমে প্রাক্তন ছাত্রী ইন্দ্রনীল, অর্ঘ্যদীপ এবং শিক্ষক রাজেশ দত্ত। তারা সারদা বিদ্যাপীঠের আদর্শ ভাবধারায় দেখেছে ছাত্র, শিক্ষক, কর্মী সকলে মিলেই সার্থক করেছে আমাদের সারদা বিদ্যাপীঠ শব্দগুলিকে। তাই তো বিদ্যালয়ের সাথে প্রত্যক্ষ যোগ না থাকলেও সকলকেই বোধহয় ভাবতে হবে, ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসি, রক্তে মোর দিয়েছ যে দোলা। আমাদের স্কুল, আমাদের জীবন, বলো ভোলা যায় কি কোনদিন? হারিয়ে যাওয়া সেদিন আজও মনে পড়ে। আমাদের স্কুল, আমাদের জীবন, বলো ভোলা যায় কি